আসসালামু আলাইকুম। সব বিটি থেকে আপনারা রিসেলিংয়ের পাশাপাশি কীভাবে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন সেটাই আজকে দেখাবো। মোবাইল রিচার্জ করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। ওই দেখেন, এটা হচ্ছে মোবাইল রিচার্জ। ওখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ব্যালেন্স, মানে আপনাকে এখানে রিচার্জ করার জন্য সর্বপ্রথম ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। অ্যাড ব্যালেন্স ক্লিক করলে আপনাকে শো করবে ব্যালেন্স থেকে অ্যাড করুন বা হচ্ছে নগদ বিকাশ থেকে অ্যাড করুন। এখানে রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করুন, এখানে ক্লিক করে এখানে অ্যামাউন্টের সংখ্যা যদি দিয়ে দেন, তারপরে ট্রান্সফার কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করলেই তাহলে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে মোবাইল রিচার্জ অপশনে চলে আসবে। ট্রান্সফার অপশনে ক্লিক করলেই তারপর হচ্ছে আপনারা যদি এটা না করেও অন্যভাবে আপনারাই করতে পারবেন, যে নগদ বিকাশের মাধ্যমে নগদ বিকাশ মানে অনলাইন থেকে অ্যাড করুন টাকা। এখানে ক্লিক করে এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন। অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর আমি অ্যামাউন্ট বসিয়ে দিলাম 100 টাকা। তারপর এখানে দেখেন বিকাশ থেকে অ্যাড করুন অথবা নগদ থেকে অ্যাড করুন, কোনো চার্জ কাটবে না, পেমেন্টের মাধ্যমে অ্যাড হয়ে যাবে টাকা। ঠিক আছে, কোনো চার্জ কাটবে না, তারা পেমেন্টের মাধ্যমে অ্যাড হয়ে যাবে টাকা ইনশাল্লাহ। তো আমি বিকাশ অপশনে ক্লিক করতেছি। এখানে উপরে অপশনে বিকাশ নগদ দুটোই সেম, একই প্রসেস। এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। এখানে এই নাম্বার একটা কোড যাবে, কোডটা আমি এখানে বসিয়ে দেব। ওই কোডটা কপি করে বসিয়ে দিলাম। বসিয়ে দেখেন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করলেই ইনশাল্লাহ আপনার অ্যাড হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। 3 থেকে 4 সেকেন্ড সময় নেবে, তার মধ্যে অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর এই যে রিচার্জ অপশনে ক্লিক করবেন রিচার্জ, অথবা দেখেন অফার আছে, বিল পে আছে। আমি রিচার্জ অপশনে ক্লিক করতেছি। প্রথমে আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করবেন সেই নাম্বারে টাইপ করবেন। টাইপ করার পর এখানে আপনি অপারেটর সিলেক্ট করবেন, 2 অপারেটর সিলেক্ট করবেন। আমি নম্বরটা দিয়ে দিলাম। এখানে অপারেটর এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আছে গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক, এগুলো সব হচ্ছে অপারেটর। আমার এয়ারটেল, আমি এয়ারটেল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ধরন, এখন দেখেন ধরন দেওয়া আছে সি অন। ক্লিক করলাম। দেখেন প্রিপেইড নাকি পোস্টপেইড, নাকি স্কিডো, যেটা হয় সেটা দিয়ে দেবেন। আমি প্রিপেইড করবো, মানে তার জন্য প্রিপেইড দিয়ে দিলাম। তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন। আর এখানে অ্যামাউন্ট ক্লিক করবেন। অ্যামাউন্ট দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে 150 টাকা দিয়ে আমি সাবমিট করলাম। পরে আপনারা মোবাইল রিচার্জ অপশনে প্রথম যদি ক্লিক করেন, তারাও তখন একটা পিন নাম্বার দিয়ে দিতে পারবে 4 সংখ্যা। তখন যে পিন নাম্বার দিয়ে ঢুকবেন তখন এখন সেই পিন নাম্বার এখন দিয়ে মানে সাবমিট রিচার্জ কনফার্ম করলে পারে, তাই রিচার্জ হয়ে যাবে। আর দেখেন এখানে 150 টাকা অ্যামাউন্ট, কমিশন 3 টাকা, ক্যাশব্যাক 0 টাকা। ঠিক আছে, মানে 150 টাকা রিচার্জ করলে আপনার 3 টাকা কমিশন আসবে ইনশাল্লাহ। অফার সময় ক্লিক করলে দেখেন তারা অফারগুলো দেয় নেই, মানে আপডেট চলতেছে। আপডেটের পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ। গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল,
রবি, টেলিটক সব আছে, তার মধ্যে বিল পেমেন্ট। এখান থেকে বিদ্যুৎ বিল, গ্যাস বিল এগুলো আপনি পরিশোধ করতে পারবেন। আপনার কোন বিল, কোন আন্ডারে আপনি বিদ্যুৎ বিল ইউজ করেন সেই ব্র্যান্ডের সিলেক্ট করে এখানে গ্রাহকের নং এবং মোবাইল নম্বর দিয়ে বিল দেখুন অপশনে ক্লিক করলে বিল দেখাবে। তারপর আপনি এখান থেকে বিলও পেমেন্ট করতে পারবেন। শুধু টাকা অ্যাড করে নিতে হবে, তাতেই হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।